300 লোক কাজ করবে। কালকে যদি 6টা মাস ধরে তৈরি হচ্ছে জিনিসটা। হ্যালো বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আর ভিডিওটা হচ্ছে দেখো কামালপুর অভিযান সংঘ। এই যে এই সামনে যেটা রয়েছে এটা রীতিমতো দেখো ডিএম এর গাড়ি। তোমাদের বলে রাখি দেখো এখন রীতিমতো দেখো ডিএম পরিদর্শনে আসছে। আর আশেপাশের পরিস্থিতিটা তোমাদের দেখাচ্ছি এই যে ডিএম আসার আগে। আর রীতিমতো দেখো রাস্তাটা আরও একটু ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যাতে উনি ভালো মতন পর্যবেক্ষণ করতে পারে। আচ্ছা রীতিমতো দেখো বন্ধুরা এখানে ডিএম এসছে, হ্যাঁ। আর রীতিমতো দেখো ডিএমকে দেখে বিক্ষোভে ফুটে উঠেছে এখানকার সাধারণ মানুষ। দেখো এখানে রীতিমতো দেখো রাস্তায় দেখো এবং মাঠে দেখো, মাঠে দেখলেই বুঝতে পারবে যে হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো বলা হয় জনরোষ। তোমার রীতিমতো দেখো এই দেখো ভিড় দেখো, হাজারে হাজারে মানুষ, মানে এক কথায় বলা যায় ধরতে গেলে যে পুজো হওয়ার পক্ষে এত মানুষ দাঁড়িয়ে রয়েছে। আর এই জনরোষ আটকাবে কী করে প্রশাসন? তোমরা জাস্ট ভিড় দেখো, ভিড়। এক কথায় এত মানুষ পুজোর পক্ষে, যে 6 মাসের পরিশ্রম যেন অ্যাটলিস্ট পুজোটা হয়, দুর্গা যেন এখানেও আসে, তাও আবার বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। ভিড় দেখো জাস্ট এই যে কামালপুরবাসী। আর এটা পশ্চিমবঙ্গের জাস্ট ইতিহাস হয়ে থাকলো যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা করার জন্যে কামালপুরবাসীকে এতটা সংগ্রাম, এতটা যুদ্ধ করতে হচ্ছে। আচ্ছা রীতিমতো দেখো ডিএম এসছিল, হয়তো এখানে অনেক ভিড় দেখে বা এত ক্রাউড দেখে ভয়ে অ্যাকচুয়ালি নামেনি, মন বলছে তাই পুনরায় এসছে, গাড়ি থেকে নামেইনি, গাড়িতে এসছে, গাড়ি থেকেই রওনা দিয়েছে। দেখো রীতিমতো দেখো এই যে ক্রাউড দেখো, পেছনে দেখো, দেখে বুঝতে পারছি যে কত ভিড়, হাজার হাজার মানুষ জমায়েত করেছে। অবস্থা দেখো, কাতারে পুলিশ এসছে দেখো, জাস্ট তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ দেখো, যা কাতারে কাতারে পুলিশ এসছে, কত পুলিশ এসছে দেখো। দেখো জাস্ট কত পুলিশ এসছে দেখো, টোটাল মনে হয় ধরতে গেলে আমাদের নদিয়ার টোটাল পুলিশ ফোর্সই চলে এসছে এখানে। এই যে 6 মাসের পরিশ্রম যাতে বিফলে না যায়, প্রতিটা মানুষ ধরতে গেলে এখানে এসছে যেন ধরতে গেলে এই পুজোটা অ্যাটলিস্ট কোনো মতে হয়, প্রতিটা মানুষের কাছে বার্তা যায় যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা করে একটা কামালপুরের মতো গ্রাম করে দেখিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে। তোমরা দেখো অ্যাকচুয়ালি সবাই প্রার্থনা করো যেন এই দুর্গা পুজোটা সাকসেসফুলি হয়ে ওঠে। এই যে কামালপুরবাসীর এই যে এত কষ্টের ফল যেন বিফলে না যায়, আর প্রতিটা মানুষ যেন এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গাটাকে দর্শন করতে পারে। এবং এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাটা, এটা হচ্ছে যেন বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। এটা বাঙালি হিসাবে এবং একটা হিন্দুবাসী হিসাবে একটা নিজের কাছে এবং সবার কাছে একটা চ্যালেঞ্জ। প্রতিটা মানুষের এখন একটাই ইচ্ছা যেন এই পুজোটা সাকসেসফুলি হয়, এই কামালপুরবাসীর যেন 6 মাসের কষ্টটা বিফলে না যায়। আর রীতিমতো দেখো আমি যখন এসছি, যেদিন ডিএম এসছে সন্ধ্যাবেলায় এসছে, জাস্ট তার কিছুক্ষণ আগে যখন বিকেল অবস্থায় দেখো আশেপাশের অবস্থা দেখো, ঠাকুর এখন পুরোপুরিভাবে রেডিই হয়নি কিন্তু কত মানুষ দেখতে এসছে।
আচ্ছা, বিশ্বের যে সবচেয়ে বড় দুর্গা আর এই যে কথাটা কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে, মানে অভিযান সঙ্গের এক সদস্য সুজয়দার কথা অনুযায়ী যেমনি সৃষ্টি দেখতে মানুষ আসে, ধ্বংস দেখতে আসে। এখনও ঠিকঠাক মতনভাবে তৈরি হলো না, তাও কত মানুষ এসছে। মানুষের তাহলে আবেগটা কোথায় দেখতেই পাচ্ছ। এইবার তাহলে কথাটা হচ্ছে আসল, যে এই পুজোটা হওয়ার পরে যে কত মানুষ দেখতে আসবে, এটাই হচ্ছে বড় প্রশ্ন। আমি সুজয়দার বাড়িতে যাচ্ছি, সুজয়দা বললাম আমার বাড়িতে চলে আসো, দেখি সুজয়দার থেকে কিছু কথা বলে জানা যাক যে কী জানা যায়। পুজো করার আগে আমাকে যে কাজে বাধাটা দিয়ে রাখা হয়েছে, এটাই তো সবথেকে বড় ব্যাপার। যে বলা হচ্ছে যে পুজো করলে অসুবিধা নেই, গ্রামের লোক যদি দায়িত্ব নিয়ে করে তাহলে দায়িত্ববান হয়ে পুজো করলে কেন অসুবিধা আছে। 50 লাখ টাকা খরচে গেছে। হ্যাঁ, এটা তো এত বড় একটা প্রজেক্ট, ওয়ার্ল্ড ক্লাসের প্রজেক্ট। এটা যদি শহরে হতো 3 কোটি 4 কোটি টাকা খরচা করে দিয়েছি। হ্যাঁ, এবার পুজোটা না হলে এটা আমাদেরও একটা ক্ষতি, কারণ কি মাকে আমন্ত্রণ আমরা পয়লা বৈশাখে খুঁটি পুজো করে জানিয়ে দিয়েছি। এবার আমন্ত্রণ দিয়ে যদি তোমার কাছে নিমন্ত্রণ করে তুমি যদি তাকে না খেতে দাও, কি অবস্থা হবে? তো মানুষও এটা ভাববে যে অন্তত খুঁটি পুজো করে তো তাকে আমন্ত্রণ আমরা জানিয়েছি। এটা তুমি বলতে পারো এটার কোনো ভিত্তি নেই, কিন্তু এটার তো একটা ভিত্তি আছে। মানুষের আস্থার তো একটা ভিত্তি আছে, মানুষের আস্থা তো কিছু বলে। ধরো তুমি একটা জিনিসকে মানো, ভগবানকে তো সবাই মানে, কেউ তো চোখে দেখেনি। তো আমরা এখানে কামালপুর গ্রামবাসী আস্থা ধরলাম, ধরো খুঁটি পুজো করলাম, মাকে আমন্ত্রণ জানালাম এখানে আসার জন্যে। এবার দেখা যাচ্ছে তুমি বলছো পুজোটা হচ্ছে না। আমি নয় বুঝলাম, আমার বিজ্ঞান চিন্তা ভাবনা আছে, বুঝলাম, কিন্তু সাধারণ মানুষ তো ভাববে যে পুজোটা না হলে তো আমাদের ক্ষতি হবে, এই জিনিসগুলো তো আসবে। এটাকেও প্রশাসনকে খেয়াল রাখতে হবে। আস্থার সাথে তো সব কিছুই আছে, কারণ আমরা তো অলরেডি খুঁটি পুজো আমাদের করা হয়ে গেছে, মাকে আমন্ত্রণ জানানো হয়ে গেছে। তো তারপরে যদি মায়ের পুজো না করতে পারি, সেটা তো একটা অন্যরকম ব্যাপার হয় না। এই যে এরকম ধরনের পরিস্থিতি হওয়ার ফলে তো তোমার মনে হয় না যে ধরতে গেলে অন্য কোনো যে কোনো গ্রামের কোনো একটা ক্লাব এরকম ধরনের বড় পুজোর চিন্তা ভাবনা করার পেছনে 10 বার ভাববে? যে ধরতে গেলে প্রশাসন যে ধরতে গেলে হ্যারাসমেন্টটা করলো। কথা বলছি না, পুজোর কথা বলছি না। দেখো, এই ইনভেস্টমেন্ট গ্রামের লোকজনই করেছে, তার মধ্যে কারো বেশি আছে, আমার কিছু বেশি আছে, আর একজন তো প্রকাশ্যেই বলছি যে দেখো, সবাই যে চাঁদা কি হিসাবে সে কোনভাবে দেবে এটা তো আলাদা জিনিস। হ্যাঁ, তো আমি তো আমার সর্বস্ব দিয়ে দিচ্ছি, এটা আমি বলে দিচ্ছি যে ইয়েতে রাস্তার উপরে হচ্ছে, কাউকে ল্যান্ড পারমিশনটুকু নিতে হয় না। কার কাছ থেকে নেয় ল্যান্ড পারমিশন? যারা রাস্তার উপর পুজো করে। বলছে আমাকে ল্যান্ডের গল্প দিচ্ছে। গভর্নমেন্ট ল্যান্ড পারমিশন দেয় সবার যে তুমি রাস্তার উপর পুজো করো। ইয়ার কি হচ্ছে সমস্ত কিছু নিয়ে? মুখ খুললে অনেক কিছু কথা আসে। ল্যান্ড ডিপার্টমেন্ট তখন কোথায় থাকে? পিডব্লিউডিতে গিয়ে পারমিশন করে নিয়েছে আমি রাস্তার উপর পুজো করবো। হ্যাঁ, বলা হচ্ছে এগুলো। অন্য সব কিছু সব জায়গায় সম্ভব হয়, গ্রামের পুজোতে অনেক সমস্যা। কারণ এটা একটা কি ছিল, এত বড় পুজো ছিল, তো গ্রামটাকে তুলে নিয়ে আসার জন্যই ছিল। তো আমরা আছি জানি, এটা এগুলো বলতাম না, কারণ একটা যেহেতু হাইকোর্টে ম্যাটার চলছে। তাও এটা বললাম যেটু, এটা হচ্ছে আমরা যে নোটিশটা পেয়েছি ডিএম এর কাছ থেকে, সেই নোটিশটার মধ্যে যে সমস্ত ছিল তার ডিপেন্ড করলাম, ঠিক আছে? এটা আমার নয়, টোটাল গ্রামের লোকজনের কথা, ঠিক আছে? তো এমন কোনো জিনিস নেই, যেহেতু আমাদের ম্যাটারটা, আমরা সত্যি কথা যেটা, যে আমরা হাইকোর্ট থেকে যারা ভুলভাল রটাচ্ছে যে এরা পারমিশন পেয়ে গেছে, পারমিশন হয়নি। আমি বলছি যারা এই সমস্ত কথা রটাচ্ছে তারা তাদের দায়ে বলবে পারমিশন হবে কিনা। কালকে 12:30টার সময় ভোট উঠবে, তারপরে দেখা যাবে কি হলো কি হলো না, ঠিক আছে? তো আশা করি আমাদের পক্ষে যদি আসে তো আমরা কাজ না করতে পারবো। এখন তো পুজোর কিছুটা আনন্দ আমাদের কম হবে, হয়ে যাবে সব। ধন্যবাদ সুজয়দা।